এক বনে থাকত একটা খুব লক্ষ্মী হরিণ, নাম তার মিষ্টি। আর তার সাথে থাকত এক হিংসুটে শিয়াল খালা আর তার মেয়ে টুম্পা শিয়াল। ইস, তারা যে কি দুষ্টু! মিষ্টি হরিণ সারাদিন বনের ফলমূল জোগাড় করে, আর শিয়াল খালা শুধু তার ওপর হুকুম চালায়, এই মিষ্টি, সব ঘাস পরিষ্কার করলি? ওমা, এখনো করিসনি? মিষ্টি কিন্তু রাগ করে না। একদিন শিয়াল খালা মিষ্টিকে বলল, যাও, বনের শেষ মাথা থেকে ঝর্ণার জল নিয়ে এসো। মিষ্টি কলসি নিয়ে চলল বনের গভীরে, খটাস খটাস। হঠাৎ পথের মাঝে দেখল, ওমা, এক বুড়ো কচ্ছপ উপুর হয়ে পড়ে আছে। কচ্ছপটা নড়তে পারছে না। ইস, খুব কষ্ট হচ্ছে তার। মিষ্টি দৌড়ে গিয়ে কচ্ছপটাকে সোজা করে দিল, ধাপাস। মিষ্টি কচ্ছপটাকে জল খেতে দিল। অমনি চিলিক দিয়ে এক আলো জ্বলে উঠল, চিলিক! সেখানে কচ্ছপ নেই, দাঁড়িয়ে আছে বনের এক অপূর্ব বনদেবী। বনদেবী বললেন, মিষ্টি, তুমি খুব দয়ালু, এই নাও তোমার উপহার। বনদেবী তাকে একটা জাদুর ঝুড়ি দিল। টং টং, ঝুড়ি থেকে বেরোচ্ছে হরেক রকমের মজার ফল আর চকচকে গয়না। মিষ্টি খুশিতে নাচতে নাচতে বাড়ি ফিরল। কি আনন্দ! সব দেখে তো শিয়াল খালার জিভের জল চলে এলো লকলক। সে ভাবল, আমার টুম্পাকেও পাঠাই, সেও অনেক সোনা নিয়ে আসবে। টুম্পা শিয়াল চলল বনের পথে, মনে মনে অনেক অহংকার। গটগট গটগট। সেখানে আবার সেই বুড়ো কচ্ছপটা উপুর হয়ে পড়ে আছে। কচ্ছপটা বলল, টুম্পা, আমাকে একটু সাহায্য করো না। টুম্পা নাক ঝামটা দিয়ে বলল, যা যা, তোর গায়ে কাদা, আমার সুন্দর জামা নষ্ট হয়ে যাবে। টুম্পা সামনে গিয়ে চিৎকার করতে লাগল, কই ও বনদেবী, আমাকে সোনা দাও। তখনই বনদেবী আবির্ভূত হলেন, কিন্তু এবার তিনি খুব রাগী। বনদেবী বললেন, তুমি খুব লোভী, তোমার শাস্তি পাওয়া উচিত। প অমনি টুম্পা শিয়ালের সারা গায়ে গজিয়ে গেল বড় বড় কাঁটা। খসখস। টুম্পা চিৎকার করে উঠল, ওরে বাবা রে, আমাকে বাঁচাও, খুব চুল কাটছে। দেখলে তো বন্ধুরা, লোভ করলে আর অন্যদের সাথে খারাপ ব্যবহার করলে কিন্তু বিপদে পড়তে হয়। তাই চলো, আমরা সবাই মিষ্টি হরিণের মতো দয়ালু হই। টাটা।